আপনি যত হরিনাম করবেন জানি না আসতে কোন কৃষ্ণকে খুঁজে পাবেন জানি না, কোন ভগবান আপনার সামনে দাঁড়াবে কিনা সেটা পরে জানি না, আমরা কেউ দেখিনি। দেখতে পেয়েছি বাবা এখানে আমার মায়েরা মা এতদিন তো হরিনাম শুনেছেন, আমার বয়স আর কত 42, মাত্র 42। আপনাদের বয়স তো 50, 60, 70, 80, 170 গোড়ায়। একজনা কেউ বলতে পারবেন আমি ভগবান দেখেছি? একটু হাত তুলুন দেখি। যারা মঠ মন্দিরে বাবাজি হয়ে সাধু হয়ে মঠ মন্দিরে বসে আছেন, কত নিরামিষ খেয়েছেন, হ্যাঁ, কত মালা তিলক ধারণ করে মঠ মন্দিরে বসে আছেন, একজনা বলতে পারবেন আমি ভগবান দেখেছি? আপনারা সর্বোচ্চ ক্রসে গিয়ে বলবেন কি ভগবান দেখলে কেউ কাউকে বলে? কেন বলবে না? যে ফোন আবিষ্কার করেছে সে কি ফোনটা নিয়ে ঘরে রেখে দিয়েছে, লুকিয়ে রেখেছে কি? সে তো মানুষের কল্যাণের জন্য দিয়েছেন। আমার নিমাইচাঁদ হরিনামটা সৃষ্টি করে সে যদি মনে মনে ভাবতো হাসতে যে মানুষের এর দেবো না, কারুর দেবো না, আমি সৃষ্টি করেছি, আমি কেন দেবো, আমার মাল আমার কাছে থাক, কি বাবা তাহলে আমরা পেতাম কি? খুব ভালো করে ভাবতেন আমার কথাগুলো। তাহলে মায়েরা মা যারা মনে করে যে কৃষ্ণ বলছি মানে কৃষ্ণ এসে সামনে দাঁড়াবে, যারা মনে করে যে কৃষ্ণ নাম করছি মানে কৃষ্ণ এসে সামনে দাঁড়িয়ে বাঁশি বাজাবে, আমরা বাঁশি শুনবো, এসব আমাদের পাগলামি ছাড়া কিচ্ছু নয়। আর আমাদের মতো জালি সিটিংবাজ মালগুলো তথাকথিত আজকের দিনে ধর্মের নামে ব্যবসা করে খাচ্ছি, আমরা শুধু লোকের বলে বেড়াই বাবা ও মায়েরা তোমরা হরিনাম করো ভগবান দর্শন পাবে। ওরে তোরা যদি এত দেখলি তা তোরা কই একবার দেখা মানুষকে? প্রশ্ন, খুব কাঁচা কথা বল। আজকের মজার জায়গাটা কোথায় একটা কথা বলি বাবা, কৃষ্ণ এসে দেখা দেবে কিনা জানি না, রামচন্দ্র এসে দেখা দেবে কিনা জানি না, কোন ভগবান দেখা দেবে কিনা জানি না, তবে যত বেশি হরিনাম করবেন তত বেশি আপনার থার্ড আইটা জাগ্রত হবে, ততই বেশি আপনার চেতনা তৈরি হবে। যে মানুষটা দেখবেন খেতে শুতে বসতে হাঁটতে চলতে ফিরতে অনর্গল কৃষ্ণ নাম করে, কৃষ্ণ মানে কি জানেন? পরে আমি ডিসকাস করব। কৃষ্ণ কথাটার ভিতরে একটা শব্দ যুক্ত আছে, কৃষ্ণ ও, রাম ও, নারায়ণ ও। যারা মুসলমান ভাই নামাজ পড়ার সময় আল্লাহ ও, আল্লাহ আকবার, যারা খ্রিস্টান আস্তে আস্তে তারা গির্জায় গিয়ে ও গড। এই যে প্রত্যেকটা দেখুন মহামানব যারা, সে হাজরত মোহাম্মদ হোক, যীশু খ্রিস্ট হোক, আমার ভগবান কৃষ্ণ হোক, গৌরাঙ্গ মহাপ্রভু হোক, তারা কি বলে গেলেন? এই প্রত্যেকটা শব্দের ভিতরে আছে সাউন্ড এনার্জি, শব্দ ব্রহ্ম। আমার কীর্তনটা শুনতে গেলে একটু মন দিতে হবে, আমার কীর্তনটা বুঝতে গেলে আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো। আপনারা যেহেতু সংস্কার যুক্ত হয়ে আছেন তো হুট করে আমার কথার মানে আপনারা বুঝবেন না। আজকের পায়ে ধরে বলবো, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে জানতে পারবেন কেন আমি পাগলামি করে যাচ্ছি। আর আসবো না উইদিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে মিথ্যে কথা নয় বাবা। একবার যেখানে যাই আর সেখানে আমার চান্স হয় না, একটাই কারণ, যেভাবে আমার পিছনে প্রচুর প্রচুর মানুষ আজকে লাইনে আছেন, ওয়েটিংয়ে আছেন, তারা বলে বাবা গুরুদাস বাবু একবার আমাদের হরিবাসরে আসবে না? আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে বাবা আমি চেষ্টা করব, এই জন্য ক্ষমা করবেন বাবা। নিয়ে আনার মালিক সে, আজকে তিনি নিয়ে এসেছেন, আমার বাবারা কৃপা করেছেন, কর্তৃপক্ষ তথা আপনারা গ্রামবাসীবৃন্দ কৃপা করে নিয়ে এসেছেন, তাই দুটো কথা বলার জন্য এসেছি। আমি বক্তা কীর্তনীয়, আমি চাইবো আপনাদের ভিতরে কিছু বক্তব্য দিয়ে ভিতরটাকে আজকে রঙিয়ে আমি ঘরে চলে যাব। আমি অনুরোধ করব, লীলা যদি শুনতে চান আমি কথা দিলাম আগামী দিনে অনেক অনেক ভালো লীলা, তথা আমার পিছনে যারা গেয়ে গেছেন যারা আসবেন অনেক ভালো লীলা গাইবেন। আমি অনুরোধ করব আমার কথাগুলো একটু শুনে এইবার বুঝুন লীলাটা কি জিনিস। চৈতন্য মহাপ্রভু বললেন অনর্গল যদি হরিনাম করো তোমার ভিতরে এইখানে একটা চোখ আছে, চোখটা ফুটে যাবে। সেটা কি? ওর ভিতরে যে কৃষ্ণ রাম ও নারায়ণ শব্দগুলো আছে না, ওর ভিতরে লুকিয়ে আছে সাউন্ড এনার্জি। আজকের এখানে আপনারা যারা বসে আছেন বাবা মায়েরা, আমি একটা প্রশ্ন করব, আপনারা তো হরিনাম শুনে শুনে মুখস্থ করে ফেলেছেন, আপনারা তো হরিনাম শুনে শুনে এখানকার বীরভূমের মাটি একদম কি বলবো, আপনারা পণ্ডিত মানুষ। একজনা কেউ বলুন তো, কৃষ্ণ যদি ভগবান হবেন, গৌরাঙ্গ ভগবান কি? সত্যের যিনি নারায়ণ, ত্রেতার যিনি শ্রীরামচন্দ্র, দাপরে যিনি কৃষ্ণ, কলিকালে তিনি গৌর হরি। আমার কথাটা মন দিয়ে শুনবেন, খুব ভাইটাল জায়গা, খুব ডেপথের কথা, এ কথাগুলো কোনো কীর্তনিয়া বলে না। কৃষ্ণ নারায়ণ রাম কৃষ্ণ গৌর হরি, তাহলে যিনি গৌর হরি তিনিই তো কৃষ্ণ। কি? দাপর যুগে যিনি কৃষ্ণ, কলিকালে তিনি গৌর হরি। তাহলে আমার প্রশ্ন, উনি যদি কৃষ্ণ হবেন তাহলে নিজের নামটা কেন নিজে বললেন?
কোনোদিন ভেবেছেন? মাল্লাতে একটা জায়গায় কীর্তন করতে গিয়েছিলাম, একটা সাধুজি আমাকে প্রশ্ন করেছে, বাবা দাপর যুগে যিনি কৃষ্ণ তিনি তো কলিযুগে গৌর হন, তাহলে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তিনি যদি ভগবান হবেন তিনি নিজের নামটা কেন ফাটাচ্ছেন? আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আজগুবি গল্প কাল্পনিক গল্পের মধ্যে না গিয়ে মাথা ঠান্ডা মাথায় ভাববেন। তাহলে আমার প্রশ্ন, গৌরাঙ্গ মহাপ্রভু উনি যদি কৃষ্ণ তাহলে নিজের নামটা কেন বারবার মুখে বললেন? বলুন, আমার নাম গুরুদাস, আমার নাম গুরুদাস, আমি যদি রাস্তা দিয়ে সবসময় বলে যাই গুরুদাস 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 গুরুদাস, লোক আমার ভালো বলবে না পাগল বলবে? কি লোক আমার ভালো বলবে না পাগল বলবে? তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যে কৃষ্ণের কথা বলে গেলেন, উনি কোন কৃষ্ণ? উনি যে কৃষ্ণ নামটা দিয়ে গেলেন সেটা কোন কৃষ্ণ? যেমন খুব ভালো করে ভেবে দেখবেন, রাম জন্মায়নি, অথচ চবন মুনির ছেলে রত্নাকর যখন ব্রহ্মাকে দড়ি দিয়ে বেঁধে গাছের গায়ে বেঁধে রেখে উনি চলে গেলেন বাবার কাছে, বাবা মানে চবন মুনি, রত্নাকরের বাবার নাম চবন মুনি। চবন মুনির কাছে গিয়ে বললেন যে বাবা আমি যে মেরে পিঠে এই যে মালপত্রগুলো নিয়ে আসছি, এ পাপের ভাগটা কে নেবে? যেটা ব্রহ্মা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের মীমাংসাটার জন্য গিয়েছিল। কি লীলাগুলো শুনেছেন তো? তাহলে বাবা সেদিন বলেছিল, ওরে পাগল, আমি তো তোর বাবা, খেটে খুটে মানুষ করছি, বড় করছি, তোর ওই পাপের ভাগ নিতে? ওখান থেকে চলে গেল মায়ের কাছে, মা যোগসিদ্ধার কাছে। মা তুমি বলো না, তুমি তো আমার গর্ভধারিণী মা, আমি যেই সাধু বৈষ্ণবদের মেরে পিঠে চুরিদারি করে এনে তোমাকে যে দুবেলা দুমুঠো অন্ন দিচ্ছি, বলো তোমা এ পাপের ভাগ নেবে কে? মা বললেন, হ্যাঁ রে, পেটে ধরেছি তোর ওই পাপের ভাগ নিতে, দূর হয়ে যা। বউটার কাছে গেল, নাম সবিতা। আপনারা যারা রামায়ণ পড়েন ভালো করে ভেবে দেখবেন আমার কথাগুলো। বউটার নাম হলো সবিতা। সবিতার কাছে গিয়ে বললো, হ্যাঁ গো সবিতা, আমি তো তোমাকে অগ্নি সাক্ষী করে বিয়ে করে এনেছিলাম, তা তুমি আমার পাপের ভাগটা নেবে না? বলে, মেলা কে করে আক্কেল লাগো নি? হ্যাঁ, তুমি পাপ করবে আর আমি পাপের ভাগ নেব? যাও, চলে যাও। উনি তখন সোজা চলে এলেন সেই বাঁধা ব্রহ্মার কাছে। কে বাবা? যেটা গাছের গায়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। আর যেই ব্রহ্মার কাছে আসলো, ব্রহ্মা বলল, তুই এক কাজ কর, সারাদিন ধরে অনেক মেরেছিস, অনেক কেটেছিস, অনেক খুন করেছিস, অনেক ক্ষতি করেছিস, লোকের ক্ষতি করা মানে নিজের ক্ষতি ডেকে আন। কি যে করে পরের মন্দ, মন্দ করে হৃদয় হরি বল হরি বল। যারা দেখবেন পরের ক্ষতি করে, ও লাস্টিং হবে না। ক্ষণিকে আনন্দ পাবে কিন্তু বেশি দিন লাস্টিং হয় না। হ্যাঁ গো, আমি যাই যে ব্রাহ্মণ বৈষ্ণব থেকে শুরু করে যাকে পেরেছি তাকে রাম ধোলাই দিয়েছি, আমার উপায়। তা বলে, শোন, একটা রাস্তা আছে, তুই এক কাজ কর, আজ থেকে বলতো রাম রাম রাম। কিমা রামায়ণের পাতায় আমরা দেখি এই কথাটা আছে, কিন্তু যেই চবনমুনির ছেলে রত্নাকর বলতে গেলে খবর খারাপ, ড্রেন পরিষ্কার নেই, জল ঢুকবে কি করে? ড্রেনটা ক্লিয়ার নেই, ঢুকবে কি করে জল? তাই ভালো করে ভেবে দেখুন মায়েরা। ধীরে ধীরে বললেন, দেখো ইয়ে আমার দ্বারা সম্ভব না। ব্রহ্মা ঠান্ডা মাথায় ভাবলেন, চালাকির দ্বারা কিছু মহৎ কাজ করতে হবে। হ্যাঁ, কায়দা করে ফায়দা লুটিয়ে দিতে হবে। কি করতে হবে? এই এই আমার কাছে আয়, বলতো ওটা কি গাছ? বলে, কেন ওটা তো একটা মরা গাছ। তা বলে, মরা গাছ যখন, তবে এইবার বল মরা কি? বল মরা 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 মরা। সেদিন আমার সেই চবন মুনির ছেলে রত্নাকর মরা 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 জপ করতে করতে রাম 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 রাম
রাম রাম রাম রাম রাম রাম রাম রাম রাম মজার জায়গাটা দেখুন সেদিন মরা 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 করতে করতে রাম কথাটা জন্ম হলো ইকো নয় বাবা ইকো কমিয়ে দাও একদম বিভাগ কমিয়ে দাও এই মরা মরা করতে করতে রাম হয়ে গেল আর রাম 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 করতে করতে সাধনায় বসে পড়ল আর এই সাধনা করতে করতে দেখা গেল উই পোকা এসে ঢিবি বানিয়ে দিল কি মায়েরা এই উই পোকাটা ঢিবি বানিয়েছিল বলে পরবর্তীকালে দিনের পর দিন রাতের পর রাত বছর বছর তপস্যা করলো পরবর্তীকালে ব্রহ্মা একদিন ওই রাস্তা দিয়ে আসতে বলে এই যে ভিতর থেকে গুনগুন করে কি হয় এত ঢিবি হয়ে পড়ে আছে অথচ রাম শব্দটা বেরোচ্ছে তাড়াতাড়ি মাটিটা খুঁড়ে দেখলো সেই চবনমুনির ছেলে রত্নাকর হ্যাঁ রে এতদিন ধরে তুই এই সাধনা করলি রাম 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 আয় তোর গা থেকে ওই যে উই পোকা ঢিবিটা আমি চিরকালের মতো খুলে দিলাম এই পুতো বাড়ি নিয়ে তোর গায়ে আমি ছিটিয়ে দিলাম আবার তুই পূর্ব যৌবন প্রাপ্তি হয়ে যা কি বাবা গল্পটা আপনারা মায়েরা কি শুনেছেন তো এখন তো ঘরে ঘরে টিভিতে এইসব গল্পগুলো বেশি বেশি এখন দেয় এই জন্য ভালো করে ভেবে দেখবেন উই পোকার একটা ভালো নাম ছিল বল্মিক পোকা এই বল্মিক পোকা দেহের মধ্যে আবৃত্ত ছিল বলে ওর নাম দিয়েছিল পরবর্তীকালে তোর নাম রত্নাকর নয় তোর নাম বাল্মীকি তাহলে ভালো করে বাবা মায়েরা ও মা এইবার আমার প্রশ্নটা ভাবুন এই জন্য আমি বলেছি আজকের আপনাদের একটা দ্বন্দ্বে ফেলে রেখে যাব এসেছি যখন একটা জ্বালায় ফেলে রেখে যাব এই দেখুন কি মজা তাহলে কি দাঁড়ালো যেই দেখুন সেই যে ছেলেটার নাম হয়ে বাল্মীকি আচ্ছা বাবা মায়েরা আপনারা বলুন তো মা বাল্মীকি যখন জন্মেছিল তখন রাম জন্মেছিল কি বাল্মীকির ৬০,০০০ বছর পরে রামের জন্ম কি এটা আমরা রামায়ণে পাই তাহলে মায়েরা ওমা যে মানুষটা জন্মালো না অথচ তার নাম বলল কি করে কোনোদিন ভেবেছেন এটা যে ছেলেটা জন্মায়নি যে মানুষটা জন্মালো না অথচ তার নাম করলো বাল্মীকি মহামুনি তার নাম করলো ব্রহ্মা এগুলো আমাদের বড় প্রশ্ন জানেন এইগুলোর মানে বুঝি না বলে আজকের আমাদের হরিনামে আর ফল ফলে না চারিদিকে এত হরিনাম হচ্ছে ফল ফলছে তো ঘরে ঘরে হরিনাম ফল কেন ফলছে না দেশলাইয়ের দোষে একটাও কাঠি জ্বলছে না আজকের এগুলো আমাদের বোঝার আছে জানেন আমরা নামে হরিনাম করি হরিনামের মানে বুঝি না আর আমরা যারা ব্যবসায়ী চিটিংবাজ আমরা এসে দুটো গল্প শুনিয়ে আমার ভগবানকে রাখাল বানিয়ে তাকে নিয়ে গোপাল হয়ে চলে যাই পাল জড়ো করো শ্রীরাম শান দিও সিংহায় সগনে বিষমকায় নাম করে মায় একটা কথা বলি গিয়ে আপনাদের ব্যাখ্যা করে বলে চলে যাচ্ছি পরে আসবো কিন্তু বিষয়টা আগে একটু ক্লিয়ার করে রেখে যায় একদম ঠিক এ কৃষ্ণ কোন কৃষ্ণ ও কৃষ্ণ কোন কৃষ্ণ এ রাম কোন রাম ভালো করে ভেবে দেখবেন পঞ্চমুখে পঞ্চানন গায়ে কৃষ্ণ নাম আমার পঞ্চানন কোন যুগের মানুষ আমার ভোলানাথ কোন যুগের মানুষ সত্য যুগের মানুষ আর কৃষ্ণ তো দাপর যুগের মানুষ তাহলে ভোলানাথ যে কৃষ্ণের নাম করেছিল সে কোন কৃষ্ণ
রাম তো ত্রেতা যুগের মানুষ। আর ভালো করে ভেবে দেখুন, ব্রহ্মা দিয়েছিল সেই রাম নাম, তাহলে বলুন বলুন ব্রহ্মা তো সত্য যুগের মানুষ, রাম কথাটা সৃষ্টি করলো কেন? এটা কোনোদিন ভেবে দেখেছেন? এই জন্য বোঝা যাচ্ছে মায়েরা বাবা একটু ঠান্ডা মাথায় ভাবুন কি দাঁড়ালো তাহলে। আস্তে সেইখানে ভালো করে ভেবে দেখবেন, এই রাম আর এই কৃষ্ণ তথাকথিত নর নারায়ণ, এরা নররূপী এসেছেন, কিন্তু উনি হলেন ব্রহ্মরাম, ব্রহ্মকৃষ্ণ। এইবার ভালো করে বুঝে নিন ব্রহ্মটা কি তাহলে। ব্রহ্মটা কি? আজও কোনোদিন কেউ ব্রহ্মের প্রকৃত ডেফিনিশন দিতে পারবে না, সংজ্ঞা দিতে পারবে না। হোয়াট ইজ ব্রহ্ম? এখানে তো অনেক বড় বড় ফিলোসফার আছেন যারা ফিলোসফি নিয়ে অনার্স করেছেন। আপনারা যারা পড়াশোনা করেছেন বলতে পারবেন ব্রহ্মের একটা ডেফিনিশন কি, ব্রহ্মটা কি? ব্রহ্মের কোনো সংজ্ঞা দেওয়া যায় না, না চোখে দেখা যায়, হ্যাঁ না কিছু। এই জন্য ভাগবত যারা পড়েছেন, আপনাদের বাড়িতে যদি ভাগবত থাকে এখনই গিয়ে খুলে আমার এই পাগলামিটা মিলিয়ে নিন। ভাগবতে একটা কথা কি বললেন জানো বাবা? বললেন ঈশ্বর আর ভগবান এক নয়। আবার বললেন ঈশ্বর আর ভগবান এক। এ কি করে পাগলামি? একবার বললেন ঈশ্বর ভগবান আলাদা, আবার বললেন ঈশ্বর আর ভগবান এক। আপনাদের বাড়িতে ফ্রিজ আছে, আজই গিয়ে এক গ্লাস জল নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিন। যেই ফ্রিজে দিয়ে দেবেন দেখবেন একদিন পরে, একদিন লাগে না, 2-4 ঘন্টা বা 5 ঘন্টা 6 ঘন্টা পরে দেখবেন আপনার ওই জলটা কি হয়ে যাবে বাবা? কি হবে? চাই হয়ে যাবে না? ওটাকে কি বলেন? আমার কথা একটু বোঝা যাচ্ছে না? একটু বুঝুন, একটু বোঝার চেষ্টা করুন, পায়ে পরিমা। এই কীর্তন আপনাদের আর কেউ শোনাতে আসবে না। আর আমার কথাগুলো বোঝার পরে এইবার হরিনাম শুনে দেখুন ফল ফলতে বাধ্য, চ্যালেঞ্জ। ভাববেন, মন দিয়ে শুনবেন কথাটা। তাহলে যে জলের চাইটা দিলাম, জলটা দিলাম, ওটা চাই হয়ে গেল। ওই চাইটাকে আমরা কি বলি? বরফ। তাহলে ভাবুন, জলটা আলাদা, চাইটা আলাদা, তাই না বলুন? এর নাম জল, ওর নাম বরফ, কিন্তু জল থেকে বরফের জন্ম। একদম ঠিক। ঠিক ঈশ্বর আর ভগবান, ঈশ্বর হলো নিরাকার আর ভগবান হলো সাকার। জানো বাবা, এই জন্য বোঝার আছে। এই জন্য ভাগবতে একটা জায়গায় একটা সুন্দর কলম দেওয়া আছে। এই কথাগুলো ভালো করে একটু বুঝবেন, চেষ্টা করবেন, তাহলে দেখবেন হরিনামের মধ্যে আসল ফল। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান পার করুণাময়, ঈশ্বর আবার মনুষ্য গোচর, ভগবান নররূপে হন অভুদয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান অপার করুণাময়, ঈশ্বর আবার মনুষ্য গোচর, ভগবান নররূপে হন অভুদয়। জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়। কত বড় দামি কথা দেখুন। ঈশ্বর নিরাকার সচ্চিৎ আনন্দ, সৎ চিৎ আনন্দ। তিনি সৎ, অর্থাৎ ঈশ্বর হলো চিরকাল শাশ্বত সত্য। চিৎ, চিৎ মানে চৈতন্য। আনন্দ, যিনি সবসময় কোনো দুঃখ পান না, কষ্ট পান না, যিনি পূর্ণ আনন্দের অধিকারী। তাহলে নিরাকার ব্রহ্মটা হলো সচ্চিৎ আনন্দ, যে খণ্ডটা আপনার ভিতরে, আমার ভিতরে, সবার ভিতরে লুকিয়ে আছে। জয় রাধা। কি আমার কথা একটু বোঝা গেল মা? ভাববেন, আপনাদের বাড়ির পাশে কোনো একটা বুড়ি বা বুড়ো মারা যাচ্ছে, এক পা করে তার কাছে যান, দেখবেন আশেপাশের সমস্ত লোকেরা এসে সেই বুড়ো বুড়িকে দেখতে এসেছে। সবাই দল বেঁধে বসে আছে, আহারে সেই মদনের মা মরে যাচ্ছে। সবাই দল বেঁধে এসে দেখলো মদনের মা শেষবার খাবি খাচ্ছে।
কিছুক্ষণ পরে দেখা গেল মদনের মা হরি বল, শেষবারের মতো একটা বলুন তো, আপনারা এই যে 100-150 বা 200 লোক এসে দাঁড়িয়ে আছেন, হঠাৎ তার মাঝখান থেকে মদনের মায়ের ভিতর থেকে কি ফুস করে চলে গেল? যেটা ছিল বলে মদনের মার দৌরাত্রি দেখেছেন? বাড়ির ভেতরে কেউ ঢুকেছে, সঙ্গে সঙ্গে লাঠি নিয়ে বলে তোর মাথা ফাটাবো, বেরো শালা, চুরি করতে এসেছিস। কে? ওই বুড়ো বা বুড়ি, ভালো করে ভেবে দেখবেন, বা পাড়ার ঠিক তেমন যদি বুড়ো যদি বেঁচে থাকে, যতক্ষণ বেঁচে থাকবে ওর দৌরাত্রি কি, এই কে কার মায়ের দুধ খেয়েছিস আয়। কিন্তু যেই ভেতর থেকে মানুষটা চলে যায়, সে তার দেহটা নিথর হয়ে যায়। কে সে? বেদের বৈদিক মুনি ঋষিরা বললেন ওর নাম ঈশ্বর। ঈশ্বর নিরাকার সচ্চিদানন্দ, ভগবান অপার করুণাময়, ঈশ্বর আবাও মনসগোচর। আজও আমরা কেউ ঈশ্বরকে দেখতে পাই না, পাইনি। ঈশ্বর আবাও মনসগোচর, ভগবান নররূপে হন অভুদয়। এই পৃথিবীতে মাঝে মধ্যে যখন সমাজের বুকটা হাহাকার করে, সমাজটা আস্তে আস্তে ধ্বংসের পথে যায়, ঠিক সেই সময় একজন সুপ্রিম পাওয়ার ওখান থেকে নেমে আসে, যে এসে শিখিয়ে দেয় এই পৃথিবীতে তুমি এসেছো, এই যে ভিতরে তাকে সঙ্গে করে, একে তুমি অবমাননা করো না। এ যেমন সমস্ত মানুষের মঙ্গল করে, ঠিক তোমার ভিতরে আত্মাটা ঝুঁকে আছে, তুমি কাউকে ক্ষতি করো না, হিংসা করো না। মানুষের মতো মানুষ হয়ে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণ করাই হলো দুদিনের মানুষের কাজ। কি আমার কথা একটু বোঝা গেল? এ কীর্তনটা বুঝতে গেলে আপনাদের একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে। তাহলে ঈশ্বর কি? নিরাকার বস্তু। আর এখানে যারা এসেছে, যাদেরকে ভগবান বলছি, সেখান থেকে সুপ্রিম পাওয়ার নিয়ে, যেমন ভালো করে ভেবে দেখবেন, আজকে কৃষ্ণ যেদিন জন্মগ্রহণ করলো, কোথায় জন্মেছিল? কারাগারে। কার কারাগারে? কংসের কারাগারে। কংসের কারাগারে যখন জন্ম নিল, রাতারাত্রে ওখান থেকে ট্রান্সফার হয়ে চলে আসলো বৃন্দাবন, নন্দরাজার ভবন। তাই না বলুন? গল্পগুলো শুনি আমরা, কিন্তু বিষয়টা আমাদের ক্লিয়ার হয় না। উনি ওখান থেকে চলে আসলেন কোথায়? নন্দের আলয়। সকালবেলা নন্দরাজার বাড়িতে একটা হই হল্লা শুরু হয়ে গেল, আনন্দের হাট বসলো। যত বৃন্দাবনের যত ব্রজবাসীরা সবাই দল বেঁধে এসে বলল, এরে দেখ দেখ, নন্দের একটা ছেলে হয়েছে। কি বাবা? সবাই যখন আসলো, এই তালে তালে দেখুন, লক্ষ্য করে অনেক ঋষি মহান্তরাও এসেছিল, বৃন্দাবনের অনেক সাধন মার্গের মানুষটা আসলো, তারাও দল বেঁধে ওই ছেলেটাকে দেখলো। ওদের ভিতরে একটা মানুষ, নাম যার গর্গ, গর্গমুনি প্রথমেই এসে চোখটা দিয়ে, চোখ এই দুটো দিয়ে দেখলো, একই যে ছেলেটা আজকের নন্দালয়ে খেলা করছে, এটা কে? চোখ বন্ধ করলো। আর এই বন্ধ করার সাথে সাথে দেখলো, এই পৃথিবীতে যে হানাহানি, মারামারি, লাটালাটি, রক্তারক্তি, ভেদাভেদ হচ্ছে, এই ভেদাভেদ, লাটালাটি, রক্তারক্তিটাকে মুছে ফেলে শান্তির বার্তা দেওয়ার জন্য মানুষটা এসেছে। গর্গমুনি দুটো নয়নের জলে বুক ভাসিয়ে বলে উঠল, তুমি যেই হও সেই হও, তুমি আমার প্রণাম নাও। তুমি তো নর রূপে এসেছ, তাই তুমি আমার সেই ব্রহ্ম কৃষ্ণ, তুমি আমার নিরা। তাহলে বাবা মায়েরা, আমা এইবার ভালো করে আমার কথাটা একটু ভাববেন, আর পুরাণের পাতাটা মিলিয়ে নেবেন। সেদিন গর্গমুনি আস্তে আস্তে এসে দাঁড়ালো,
আর নয়ন জল বরিশন করে ওই ছেলেটার দিকে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে বলে উঠল, তুমি যেই হও, সবার চোখে ফাঁকি দিলেও আমার চোখে ফাঁকি দিতে পারবে না। তুমি আমার সেই গোলক কৃষ্ণ, তুমি আমার সেই গো মানে পৃথিবী লোক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি পতি। ভালো করে ভাবুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, সেই কৃষ্ণের অংশরূপে প্রকাশ, তার পূর্ণতার রূপে প্রকাশ। এই পূর্ণতা প্রকাশের জন্য পূর্ণরূপে তুমি এসেছো, তাই আমি তোমার নাম দিলাম কৃষ্ণ। এই জন্য বাবা ভালো করে ভেবে দেখবেন, গর্গমুনি নাম রাখে ধ্যানেতে জানিয়া। দেখেছেন আমার কথাটা? এটা আমার কথা নয়, পুরাণ বলছে। ধ্যান করে দেখলো, সেই ধ্যানের সেই পূর্ণ ব্রহ্ম নিরাকার আদি শক্তি, সেটাই পৃথিবীর মাটিতে নেমে এসেছে। তাই সেই যে চৈতন্য রূপে প্রকাশ, এই চৈতন্য রূপী কৃষ্ণই হলো আমার কৃষ্ণ। এই জন্য কৃষ্ণ নামটা আমার গর্গমুনির দেয়া নাম। তাহলে এখন কৃষ্ণ নরনারায়ণ কৃষ্ণ। আর এই নরনারায়ণ কৃষ্ণ যেখান থেকে এসেছেন, তিনি কোন কৃষ্ণ? তিনি আমার ব্রহ্ম কৃষ্ণ। পরে আমি এই জায়গায় একটা খামতি রাখলাম, শেষে আমি বলে দিয়ে যাব ব্রহ্ম কৃষ্ণটা কি।